নমস্কার, আমি নূপুর আপনাদের কাছে আসছি আর একটি রেসিপি নিয়ে। চলুন। নমস্কার, আজ আমি আপনাদের একদম ঘরোয়া পদ্ধতি পটল চিংড়ি করে দেখাবো। প্রথমে 200 গ্রাম মতন চিংড়ি ভালো করে ধুয়ে বেছে ওর মধ্যে নুন হলুদ মেখে রেখে দিলাম। ওদিকে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি চিংড়ি মাছগুলো ওই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। চিংড়ি মাছ আবার বেশি ভাজা যাবে না। চিংড়ি মাছ বেশি ভাজলে ওটা রাবারের মতন শক্ত হয়, তাই হালকা ভেজে চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। এবার চিংড়ি মাছগুলো তুলে নেওয়া হয়ে গেল। এরপরে ওই তেলেই আমি 5-6টা পটল কেটে রেখেছিলাম, সেই পটলটা দিয়ে দিলাম। 1 চিমটে নুন হলুদ দিয়ে ভালো করে পটলটা আমি কষাতে দিলাম। একটু পর ঢাকনা খুলে দেখি পটলটা সেইভাবে কষেনি, তাই আমি আবার ঢাকনা দিয়ে পটলটা কষতে দিলাম। এখন দেখি পটলটা হয়ে গেছে কষানো, আমি পটলটা তুলে নিলাম। তারপর ওর মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যেই একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওর মধ্যে স্বাদ মতন নুন আর অল্প একটু হলুদ দিয়ে ওটাও আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন দেখুন আলুটাও ভালো করে কষে গেছে, আমি আলুটা তুলে নিলাম। তারপর ওটার মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য 1 চামচ মতন কালো জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি। তার মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু নুন দিলাম, কারণ নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা মজে যায়। আর একটা বাটির মধ্যে আমি নুন হলুদ মিষ্টি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। ওটা ভালো করে কষে এলে আমি আলু পটল সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিক্সড করে অল্প একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে না দেবেন, নিজেদের স্বাদ মতন। তারপরে ওর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে আমি পটল আলুটা সিদ্ধ হতে দিলাম। এরপর দেখুন 2 মিনিট পর পটল আলু সিদ্ধ হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা পটল আলুর মধ্যে দিয়ে দিলাম। তারপর আর একবার ঢেকে দিলাম, যাতে চিংড়ি মাছটা আলুর সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে দেখুন ফিরে এসেছি, চিংড়ি মাছ পটল আলু হয়ে গেছে আমার। এই দেখুন কি সুন্দর রং হয়েছে, বেশ মাখা মাখা হয়েছে। কেউ যদি আরেকটু গ্রেভি খেতে চান গ্রেভি নেবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।